নমস্কার, আমি কার্তিক কর্মকার। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল কার্তিক কর্মকার ইউটিউব চ্যানেল। তো দিন দিন শিল্পীর খোঁজ করতে করতে আজকে এমন এক জায়গায় এসে পৌঁছে গেছি যে জায়গাটায় জন্মিলে ওই মাটিটারও মানে ইয়ে আছে। অনেকজন ওই মাটিটাও নিয়ে যায়, ওই জায়গার মাটিটাও নিয়ে যায়, মানে জন্মিলেই শিল্পী। আর শিল্পী মানে বিখ্যাত শিল্পী। সেই জায়গায় চলে এসেছি আজকে, পুরুলিয়ার মেন জায়গায় চলে এসেছি, মানে বালিগাড়ায়। তো বালিগাড়া আমাদের বালিগাড়া বেলগাড়া অনেক লোক অনেক কিছু বলে, তো আজকে ক্লিয়ার করে দিব সব কিছু। আজকে বালিগাড়া বলো আর বেলগাড়া বলো, আজকে সব কিছু ক্লিয়ার করে দিব। আজকে শেষ পর্যন্ত টিকে থাকবেন। আর এইখানে আসা মানে বুঝতে পারছেন, আজকে যে শিল্পীকে তুলে ধরেছি, বিখ্যাত, সাড়া জাগানো, মানে তোলপাড় করে দিয়েছিল এক সময় গৌরাঙ্গ সরিষ। তা আসুন, আজ দাদার সাথে বসেছি, আজ অনেক কিছু গল্প আপনাদের সম্মুখে তুলে ধরবো। আপনাদেরকে শেষ পর্যন্ত টিকে থাকুন। হ্যাঁ, তারপরে কমেন্ট অবশ্যই করবেন, এই কমেন্ট করার দায়িত্ব আপনাদের, আর ভালো ভালো কন্টেন্ট নিয়ে আসার দায়িত্ব আমার। হ্যাঁ, আপনারা শেষ পর্যন্ত দেখে কমেন্ট করবেন। দাদা নমস্কার। নমস্কার। কেমন আছেন? খুব ভালো। খুব ভালো আছেন? বাহ, এই গল্পগুলা এই যে যখন খুব ভালো ইয়ার থেকে আসে, মানে ভিতরটা জুড়াই যায়, তখন ওই খুব ভালোটা ওইদিকে রিভিউটা যখন আসে, মানে আর বলার কোনো নাই। তো ঠিক আছে, আমরা এখন অত ইহাই যাব না, মানে আমরা টুকু আজকে মোটামুটি 50-60 বছর পিছনে চলে যাব। হ্যাঁ, মানে আমাদের এখন যে আমরা বর্তমান সময়টায় আছি, এর থেকে 60-70 বছর মানে পিছনে চলে যাব। হ্যাঁ, মানে এই যে ছ লাইনটা বালিগাড়ায় তো আজের থেকে পার্টি নাই। পার্টিটা বালিগাড়ায় মনে হয় পদ্মশ্রী গম্ভীর সিং মুড়া, এই রাসুহাড়ি সূর্যাহাড়ি। হ্যাঁ, তাহলে এই দুটা দলেরই মানে বিশেষ করে বেশি লোকের মুখে ভাসে, এই দুটা দলেরই আছে। তো কত পুরানো, কত পেছান্তক্য জানা আছে আমার ওই বাবাদের থেকে জানা আছে। দাদুরটা দেখি নাই, তো বাবার থেকে আমাদের পুরা জানা আছে, জেঠার থেকে। হ্যাঁ, ও মানে ওটা জানকারি। আরো আগে দিকে কে কে ছিল সেইগুলো? তার আগে দিকে রাসু ছিল। হ্যাঁ, রাসু, আমার ছোট দাদু ছিল দাসু, আর দু ভাই রাসু দাসু। হ্যাঁ, অর্থাৎ আগে রাসু, তারপর সূর্য আগে কে জানে? না, রাসু আগে, তারপরে সূর্য। আগে রাসু, তারপরে সূর্য। হ্যাঁ, তারপরে সুবোধ, তারপর ফণি, তারপর অনিল, 4 ভাই ওরা। আচ্ছা, আর 4 ভাইয়ের ছেলে আমরা হচ্ছি নিপেন, প্রহ্লাদ, গৌরাঙ্গ, বিকাশ, হ্যাঁ, শক্তিপদ। আর তারপরে আমাদের ছেলেগুলা হচ্ছে ওই বিশ্বনাথ। আচ্ছা, মাঝে কিন্তু একটা ফোল্ড আছে, ওটা পরে কথাটা আনবো। হ্যাঁ, আগে দাদার সাথে একটু এনজয় করিলি, তারপর ওই কথাটা পরে আনবো। মানে আমার মনের ভিতরে একটা প্রবলেম দাঁড়াই গেল। হ্যাঁ, তো ওটা পরে কথাটা আনবো, লেকিন লাস্ট পর্যন্ত থাকবেন। আজকে গল্পের মধ্যে কিছু হেরফের আছে। হ্যাঁ, তো ওটা লাস্টে আনবো। হ্যাঁ, তো বলছি কত বয়স থেকে মানে তোমার ইয়াটা হয়েছে শুরুয়াতটা? আমি 12 বছর থেকে। হ্যাঁ, 12 বছর থেকে আমার শুরুয়াত। 12 বছর থেকে শুরুয়াত হয়েছে। বাহ, 12 বছর থেকে মানে নাচটা শুরুয়াত। তখন 4-এ পড়তি। আচ্ছা, বলছি কি বাবা কাকারা তখন কন্টিনিউ রিহার্সাল করতো? হ্যাঁ, কন্টিনিউ 12 মাস রিহার্সাল। আচ্ছা, আমি মহিলা নৃত্যেই আপনার দেখেছি। আপনি বলছি কোনো সময়, তুমি বলছি, মানে কি সেই লেভেলের লোক থাকলে না সেটুকু, মানে সেই লেভেলের। তো তুমিই বলছি কোনো মনে করো কেন, মানে সেই আমরা তো সেই একসঙ্গে বড় হয়েছি, সেই ভাই দাদা লেখা। আমিও সেই দমে একটা ছোট নয়, আমারও বয়স মোটামুটি এই 46 চলছে আর কি। হ্যাঁ, তাহলে তোমারও বয়স মোটামুটি 50, লগভগ 50। তাহলে বেশি 4 বছরের ছোট বড়, তাহলে তুমি বলা চলবে। মানে তুমি না হলে, মানে তুমি যদি বলাটা নাই হইনো, তাহলে সেই দমে ডট লাগে আর কি। তো সেই লগভগ 12 বছর থেকে, ঠিক দিয়ে আমার সঙ্গে ঠিক থাকলে থাকতে হবে, লগভগ 12 বছর থেকেই মানে নাচটা শুরু। আচ্ছা, সেই তখন কিছু তাইলে পালাবো বলছে। তাহলে 12 বছর থেকে নাচটা শুরু। তো প্রথম থেকেই কি মহিলাই নাচতে? হ্যাঁ, প্রথম থেকে আমি মহিলাই নাচি। তো শুধু প্রথম ঝুমুর নাচতি।
ঝুমই নাচ। তখন প্রত্যেক জায়গায় টিভি, এই সাইকেল, প্রত্যেক প্রাইজ দিত। প্রাইজ নিয়ে আসছে। হ্যাঁ, তখন আদালত কাকা বাবা রসিক, নিবারণদা হচ্ছে ধলিদার, আর বৃন্দাবন মাহাতো বলে নাগরাদার। আচ্ছা 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 আচ্ছা। ওই ঝুমই নাচ থেকে আমার স্টার্ট। ঝুমই নাচ থেকে স্টার্ট। হ্যাঁ, ঝুমই। তারপর ছটায় কি করে ঢুকলে তাই? তারপরে ছোটায় ঢুকে গেলি, তখন ঘরের পার্টি, ঘরের পার্টি। এই সালে ঝুমুর ভালো নাচছে রে, ইয়াকে ছয়ের ভিতরে ভিতরে ছয়ে বাবা জেঠারা সবাই বলছে। আর আমার আগে এক ড্যান্সার ছিল, সেটা হচ্ছে লাপিত, এই কি মধু লাপিত, মধু পরামানিক। হ্যাঁ মধুময়। ইয়া এইখানে কি যে নাম জায়গাটা, কি লুধুড়কা, লুধুড়কা, লুধুড়কা হ্যাঁ। পরমাণিক। ও যখন ছাড়িল তখন ঘরে ওই বাবারা সবাই বলছে তাহলে রে ওই যে কেন ডিস্টার্ব হয়, তাহলে তুমি তুই থাক। থাক। ও মানে ও মানে তোমাদের দলে ও মানে আগে ছিল ডান্সার। ও যখন ছাড়িয়ে দিল তখন আমি এই বটে কোন শিল্পী এখন যদি ছাড়িয়ে দেই কোন মারাত্মক শিল্পী, তাহলে ও আর বদলে দেখবে কেউ চান্সে আছে। ও তখন দেখবে ও মানে পাই গাই একদিন নাই পারে, দুদিন নাই পারে, তিন দিনের পরে দেখো বাঘ হয়ে যাবে। ও ছাড়ার পরে আমি পুরা তখন 3-4 দিন, এক সপ্তাহ পরে পুরা স্পেনার হয়ে গেলি, সবাই জানকারি হয়ে গেল। তারপরে ধীরে 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 ডালে পাতে গৌরাঙ্গ 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 তোলে মাটি পর হয়ে যাচ্ছে। সুবোধ সহিস আমি আর বাবা যে নাচটা করেছি ডিস্ট্রিক্টে কাকু করতে হবে। হ্যাঁ, মানে বাপ বেটাই স্বামী স্ত্রীর রোলটা করেছি। হ্যাঁ, মানে বাপ বেটাই স্বামী স্ত্রীর রোলটা কতদিন পরে ধরেছিলে? ও মোটামুটি 17 বছর বয়স থেকে। বয়স থেকে। লজ্জা করতে গেই না, লজ্জা কিছু লজ্জা নাই। বাপ বেটা রোল 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 বাপ বেটা আরো ভালো হতো কেন? ভালো যে এমনি এমনি বাবার পাশে যাতে ডর লাগবে। হ্যাঁ, আর যখন স্ত্রী হয়ে যাবো তখন আমার বাবার সঙ্গে এখনো আমার খুব মেল। বাপ বেটা এত মিলেমিশে যেত। না মানে আমরা তো সেই লেভেলের নাচগুলো পাই নাই, তবে আমরা তখন নাচের এই অত ছিলি নাই, তবে দেখিয়েছিলি। হ্যাঁ, তবে তখনও তো ধ্যান নান ছিল। আর তোমার বাবাকে তো আমি নাচতে দেখিয়েছি আর কি। হ্যাঁ, নাচতে দেখেছি বেশি দিন আগে তো নাই নাচ ছাড়া। আর 10-15 বছর হবে, 10-15 বছর হবে। তারপরে গাড়িয়ে যাতুক, তারপরে এখন অবশ্য গাড়িয়ে নাই না, যাতে দিন বয়স্ক লোক বলি কোথাও। এই বছর কৃষ্ণ নাচটা হিলাই দিল গোটা। হ্যাঁ, দাদু গোটা ডিস্ট্রিক্টটাকে হিলাই নিয়ে আসছে। বাবা দাদু স্মৃতি মেলায় নাচ করালি 10 মিনিট, ওই তারপর থেকে একটা কিছু ইম্পর্টেন্ট গল্প, মানে যখন তোমার লেভেল ছিল, মানে এমন তোমার টাইম ছিল আগে, হ্যাঁ, যে শালা সখীকে উলগাই নিয়ে মাতাল রাইত গিয়ে। হ্যাঁ, এরকম। হ্যাঁ, আমাকে ছাড়িত নাই লোকে, এইরকম হয়েছে। অত রূপেই ছিল, অত রূপেই ছিল। তাইলে সেই সময়ের কিছু গল্প, মানে আর কোন কোন দলে সেরকম মারাত্মক সখী ছিল? ভগীরথ পরামানিক। ভগীরথ অনেক আমার বয়স থেকে মোটামুটি সিনিয়র, অনেক সিনিয়র, তবে মারাত্মক শিল্পী। ভগীরথ পরামানিক তখন টেনশন নাই কেউ, ঢুকে গেলে। হ্যাঁ, তখন আমরা কত, আমাদের ওই 16-17 বছর বয়স, আর ও সেই সময় 35-36 বয়স। মানে একদম মানে মাথা খারাপ করে। হ্যাঁ, তারপরে আমি আমার দলে ইয়া হলি, তারপরে বাঘামত দলে ইয়া ছিল ওই কি কালিন্দী, পরীক্ষিত কালিন্দী, আর ভবতারণ কুমার। ওই পোয়েটটাই আমরা 3 জন। তারপরে আমার ভাইটাকেও শিখালি, বিকাশকে শিখালি। তখন আমরা দু ভাই। হ্যাঁ, 2 ভাই। আচ্ছা, এই রয়্যালস হয়ে একটা বিখ্যাত সখী ছিল, ওকে জানতেন? এই লালমোহন পরামানিক। হ্যাঁ, জানতি। হ্যাঁ, জানতি। ও চ্যালেঞ্জ করতো যে কিরাটিন নাচে, মানে ও ঢুকলে মানে ও বিনা পয়সা নিয়ে কোনোদিন বলে মানে বলতো আর কি, যে বিনা পয়সা নিয়ে আমরা কোনোদিন বাইরে দিনে। লালমোহন পরামানিক। তা আরো ওইরকম পুরানো সখীর নাম জানা আছে? এই যে কটা হইলো, যেমন ভবতারণ হইলো, পরীক্ষিত হইলো, তোমার তার আগে ছিল বিনাধর কাকার একটা ছিল, ওর নাম দাঁড়াও, ও মাথায় ইয়া নিয়ে নাচতো, গইরা নিয়ে নাচতো। সেটা ওর ঘর আছে ঝালদার সামনেই।
আচ্ছা 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 আচ্ছা। ও খুব সুন্দর নাচতো। যাই হোক ওটা বিনাধর কুমারের দল না, দল বিনাধর। হেমমাতর দলে তখন কে নাচতো? আমি পাইছি বিকাশকে, তো অনেক কম বয়সে পাইছি ওকে। বিকাশ কেন? হ্যাঁ, আগে আর কাগজ আগে দিয়ে বিকাশ হচ্ছে রাধাটা নাচে দিত, আর তুলো নাচে। ছিল নাই। তো সেই লেভেলে তখন এইরকম শিল্পীগুলোর সাথে ফাইটিং হয়। হ্যাঁ, ফাইটিং হয়েছে। এখনো পর্যন্ত তুমি নাচছই, হ্যাঁ, এখনো আমি এখনো পর্যন্ত সখী নাচছো। হ্যাঁ। আর যে রেফতার আজ ছিল সেই রেফতারেই হ্যাঁ চলছে। চলছে। দুর্গাটা কবে থেকে ধরেছিলে? ও আমার জেঠা বাবা ছাড়ার পর থেকেই হুম, আমাকে বলছে আর পাচ্ছি না রে তুই ঢুক। এবার দুর্গাটা না হ্যাঁ, তখন ওই 17-18 বছর থেকেই আমার ওই দুর্গা নাচা ওই স্টার্ট। দুর্গাটাই যে কাজটা ছিল, যে মানে ওই মা দুর্গা মানে ওই বাঘের উপরে, সিঙ্গেল বাঘের উপরে চাপিয়ে হ্যাঁ দাঁড়ায় গোটা আসর ঘুরা, হাই স্পিডে নাচা। আমি ওই নাচটা মানে আমার এখনো সেই নাচগুলো তোমার ভাসিয়ে আছে। সখীটা নাচে বাইরে আয়, বাইরার পরে তোমার দুর্গাটা যখন তুমি ঢুকতে, হ্যাঁ, তো দুর্গাটা যেমন স্বর্গের লোক উড়িয়ে এলো সেরকম, আর এত হাই স্পিডে বাজনা বাজতো। গেড়ে তাকে না তাকে তাকে না তাকে গেড়ে তাকে না তাকে তাকে গেড়ে তাকে তাকে গেড়ে তাকে না তাকে তাকে গেড়ে তাকে না তাকে তাকে না তাকে গেড়ে তাকেটা তাকে তাকেটা তাকে তাকেটা তাকে তাকেটা তাকে। বাপ রে, আর এমন চমক থাকতো, তো ওটা আমি এই যে উপভোগ করেছি, মানে দুর্দান্ত। মানে গল্প তো বালিগাড়ার শেষ হবে নাই, বালিগাড়ার শেষ হবে নাই ক্যামেরার পাশে। তো আমার একটা মাঝে সে একটা কিন্তু বললি না, ওই কিন্তু কথাটা ক্লিয়ার করার জন্যে মানে বললি যে এই পরে বলবো, মানে না রাসুহাড়ি, রাসুহাড়ি তারপরে সূর্যাহাড়ি। ওর ছেলে সূর্যাহাড়ি। হ্যাঁ, মানে রাসুহাড়ি তার ছেলে হচ্ছে সূর্যাহাড়ি, সূর্যাহাড়ি। ওর ভাই হলো সুবোধাড়ি। হ্যাঁ, তাইলে মানে পিঢ়িটা কিন্তু ওইখান থেকে ডেঙ্গে গেল একেবারে সুবোধ নিপেনের টিন চলে আইলো। হ্যাঁ, আর হচ্ছে আমরা বুঝলি যে সবাই বসে এক গোল টেবিলে বসে, হ্যাঁ। তো বলছে পিঢ়িটা বাড়াবো, বলছে তাহলে ইয়াদের নামটা এইখান থেকেই বন্ধ হোক। তার পিঢ়িটা বাড়ায় দেখুন তো, এখনো তো অলরেডি সুবোধ সহিস মাচাই আছে, আবার চাই আছে। তাহলে পিঢ়িটা মানে বাড়ান দিলেই হইলো। মানে আমার বলার কিছু পাচ্ছে ভুল হচ্ছে, না না বলার আমার কিছু ভুল হচ্ছে পাচ্ছে। না, আমি কিছু মানে এই ক্যামেরার পাশে বলছি, এখানে হাজার হাজার দর্শক আছে, এটা 1 লাখ দর্শক আছে এখানটায়। মানে আমার মনের ভিতরে একটা কিন্তু এসে গেল, তখন বাধ্য বলতে। এখন দেখো খুলাসা না হলে তো হচ্ছে না। সে তো ঠিক। দেখো রাসুহাড়ি তারপরে সূর্যাহাড়ি, রাসুহাড়ি তারপরে সূর্যাহাড়ি। তোমার সূর্যাহাড়ির তো ইয়াটা বংশটা শেষ নাই হই, তোমার সুবোধ শেষ হয়ে যাবে তখন বংশটা শেষ হবে। তো সুবোধ তো এখন অলরেডি আছেই আছে, তো সুবোধটা ডেঙ্গে তোমার নিপেনা চলে আসে। চলে এলো। এটা কিন্তু মনে হয় কোথাও কিন্তু বুঝা মাথায় কিন্তু ভুল হয়েছিল। ওই বুঝা মাতার জন্যই তো ভুলটা হয়েছে আমাদের। এখন পস্তাচ্ছি যে কি ভুল হয়ে গেছে আমাদের। সবাই অনেক জায়গার লোকে বলে এটা কি করে হইলো, হ্যাঁ, যে এটা সুবোধ বাঁচে থাকতে নিপেনের কি করে হবে। অনেক জায়গার লোকে বলো, তো বলি হয়ে গেছে, তখন আর কিছু করার নাই। হ্যাঁ, মানে অলরেডি এখনো পর্যন্ত 4 পিঢ়ি হয় নাই। এক বন্ধু কমেন্ট করেছিল, আমি বিখ্যাত ঢোল বায়েন নিবারণ ওস্তাদের কাছে যাইছিলি, তো এক বন্ধু কমেন্ট করেছিল পিঢ়ি কত সালে। পিঢ়ির কোনো সাল থাকে থাকে না, পিঢ়ির কোনো সাল থাকে না। মানে হয়তো আমরা 5 ভাই আছি, আমরা 5 ভাই আছি, 5 ভাই আমরা শেষ হয়ে যাব, তখন আমাদের পিঢ়িটা শেষ হয়ে যাবে। এরপর আমার ছেলেদের ওদের পিঢ়িটা যখন শেষ হয়ে যাবে, তখন ওর পিঢ়িটাও শেষ হবে। তার ছেলেটা যখন শেষ হয়ে যাবে, তখন ওর পিঢ়িটা, এইভাবেই পিঢ়ি। তবে কিন্তু এইটা কিন্তু মাঝে প্রবলেম আছে আমার, মানে এখন আমি ঘুমাতে নাই পারবো। এই গল্পটা যখন ক্লিয়ার হয়ে গেল, এটা আমরা সবাই মিটিং করে এটা হয়েছে। আচ্ছা, হ্যাঁ, সব তখন আদালত কাগজ বাঁচে ছিল, সুধীর মাহাতো বাঁচে ছিল, হ্যাঁ, তারপর নিবারণ দ্বারা সবাই বসে মিটিং করে যে তাহলে এবার পরে ইয়াদের তো পিঢ়িটা বাড়াবার জন্য নিপেনের দাকেই ওস্তাদ করা যাক। তাও তো পিঢ়িটা কোথায় বাড়িল, ওটা তো তিনিই থাকলো, ওটা 4 পিঢ়ি তো হচ্ছে না। তারপরে এই আসতুক নিপেনদার আসতুক, তখন ওইটা উধারে শেষ। এখন তো মানে তারপরে আসতুক। তবে যাই হোক, আইসে গেছে, হ্যাঁ, যা বুঝি মনে হয়েছে। হ্যাঁ, আর বড় বড় ওস্তাদরা সবাই একসঙ্গে বসে, এত বড় দল আজকে তো, এটা তো আজকের দল নাই, কত এখন দল গেলে উঠছে টুপ করে ডুবে যাচ্ছে, উঠছে ডুবে যাচ্ছে। এইগুলা ব্র্যান্ডেড মাল, সে যেমন বাটা কোম্পানি, ওর বিকাক আর না বিকাক, ওকে সেই এত দামে নিতে হবে।
50 টাকা তুমি চপ্পল পাবে, এরকম বাটা পাবে না, ওটা 600 টাকা ঢুকতে হবে 600 পার্টি টাকা। তো সেই এগুলা হচ্ছে গম্ভীর সিং এর দল, পদ্মশ্রী নেপাল মাহাতোর দল, আপনাদের দল, এই এখন বড় বড় দলগুলা যারা আজকে পিড়ির পিড়ি চলে আসছে। আছে যেমন বিনাধর, হ্যাঁ বিনাধর কুমার, হ্যাঁ যেমন এখন প্রভুদাস এখন ধরেছে তুলে, ওরা তো উদ্গেলেই মানে ইয়া করে করে সব বাড়ছে আর কি। বাড়ছে আর কি। এখন সেই রকম পরম্পরা দলগুলা বাড়িয়ে আসছে। তো এই দলগুলাকে তো হিসাব কিতাব এগুলা তো এখন অনেক লোক হয়তো জানিয়েছিল, আমিই জানতি না, কখন আমি রাসু বলছি কখন সূর্যা বলছি। হ্যাঁ এখন তো ক্লিয়ার হয়ে গেল হ্যাঁ, clear। যে ওদেরই মানে ভাই ছিল সুবোধটা। হ্যাঁ এখন সূর্যার ভাই হচ্ছে। হ্যাঁ সূর্যার ভাই হচ্ছে সুবোধ। সুবোধ। তাহলে এখন মানে ক্লিয়ার হয়ে গেল যে সুবোধ সহিস এখনো পর্যন্ত বাঁচা আছে। বাঁচা আছে। বিখ্যাত ছৌ নৃত্যশিল্পী অর্থাৎ গৌরাঙ্গ সহিসের বাবা এখনো পর্যন্ত বাঁচা আছে। হ্যাঁ তারপরে উনি যখন আমাদের ছেড়ে চলে যাবে, তারপরে তোমাদের সিরিয়াল সিরিয়াল। হ্যাঁ এখন একেবারে এখন তোমাদের সিরিয়াল ধরেছে, এখন তারপরে সিরিয়াল যাবে। এবারে আমাদের সিরিয়াল পরে আমাদের ছেলেদের সিরিয়াল। হ্যাঁ তখন এখন তোমাদের সিরিয়ালে এখন কোন কোন ছেলে এখন লাইনে আছে? ওই বিশ্বনাথ আছে, হ্যাঁ অচিন্ত আছে, বাহ, হ্যাঁ, এই বিরোচন সহিস আছে। বিরেচন সহিস আছে। হ্যাঁ আচ্ছা, আর একটা ছেলে দাঁড়াও, আমার ছোটটাও আছে। তো ছোটটা আর এখন কিছু করে নাই, পড়াশোনা ছিল, 1 বছর নাচে ছিল, তারপর ছেড়ে দিয়েছে। নাচুক আর ছাড়ুক, ওরা পরে নাচ পার্টিটা রাখতেই হবে। হ্যাঁ রাখতে তো হবে, কি পরে নাচ পার্টিটা রাখতেই হবে, ওরাকে কোনো করার নাই। কোনো করে না। আজ দাদুর থেকে রাখিয়েছি, তখন ওরাকেও রাখতে হবে। আচ্ছা নাচ পার্টিটাই করে আমি তো বালিগাড়াই যতগুলো নাচই আছে, কারো 2 তলা 3 তলা বিল্ডিং নাই দেখছি। নাচে আমরা কিছু নয়, বাবারা দাদুরা এতদিন থেকে নাচ করেছে, আমরা কিছু করতে পারিনি। তাহলে কি জন্য নাচ করছে, কিছু করতে পারো না? কি করবে, এই যে ইন্টারেস্ট, নাম পিড়ি পিড়ি যে নামটা আছে, সেই নামটা জায়গায় চলছি আমরা। বাহ, এই নামটা রাখার জন্য রাখার জন্য নাচটাই যুক্ত হয়ে আছে। ছৌ নাচে কিছু নয় দাদা। এখন কোন মনে করো না, সরকার 1000 টাকা ভাতা দিচ্ছে, মানে বিরাট ব্যাপার। বিরাট ব্যাপার। 1000 কারো সংসার চলে না, কিছু না, 1000 কি সংসার চলে? কারা কেউ যদি টোটো চালাচ্ছে, ও বেলা ডুবতে ডুবতে 1000 টাকা 1200-1500 টাকা রোজগার করছে সন্ধ্যা হতে হতে। তো ছৌ নাচ শিল্পীরা বেশির বেশি 150, 200, 250, 300, 400, 500 এইরকম কাজ করে। 150 আছে, তখন তো আমরা 30 টাকা করে পাতি নাই জানো। প্রথম যখন আমরা ছৌ নাচের, বাবারা তো 50 টাকায় যাইতো নাচ করতে। হ্যাঁ তখন বাসে যাইতো, এই গরুর গাড়িয়ে যাইতো। হ্যাঁ এখন কোনো করার নাই। এখন তোমরা ছাড়তে পারবে না, এখন যদি ছাড়িয়ে তো তোমরা দোষী হয়ে যাবে। হ্যাঁ দোষী হয়ে যাবো। হ্যাঁ তোমাদের ছেলে কেউ পড়ালেখা করুক আর যেই করুক, ওকে ছৌ নাচ পার্টির ঠিনে যুক্ত হয়ে থাকতে হবে। কেন এটা আইজেল লই না, এটা পরম্পরা হয়ে আছে। পরম্পরা, হ্যাঁ। যেমন আমরা হয়তো মনসা পূজা করি, আমার বাবা করে যাচ্ছে, দাদু করে যাচ্ছে, আমরাকেও করতে হবে। হ্যাঁ আমরা ছাড়িয়ে নিলে আমরা দোষী হয়ে যাবো। হ্যাঁ তো সেই রকমই বটে, এখন ছৌ নাচ পার্টিটা এটা পিড়ির পিড়ি এমন হয়ে গেছে, হ্যাঁ যেটা কোনো করার নাই। তো ঠিক আছে, যাই হোক, মানে একটু আমার বলার পাশে কোনো ভুল হয়ে গেছে, মানে এই যে ইনাদের মানে লেভেলটা, হ্যাঁ এই সূর্যা হাড়ি, রাসু হাড়ি, এই সুবোধ হাড়ি, তারপরে নিপেন হাড়ি, এইগুলোর মধ্যে একটা কোনো মানে যে ইহাটা মানে মাঝে সুবোধেরটা নামটা তো একটু কাটাই গেল না, সেই জন্য মানে যখন আমি হাত নাই পাচ্ছি, তো দেখো আমি তো শুধু নৃত্যশিল্পীই নাই, আমি নাচের সঙ্গে সঙ্গে চ্যানেল বানাও, তো পাবলিকের ঠিনে কথাটা পৌঁছায় দিয়ে মানে জানকারি, আরে বিচার করবে সবাই, যেটা কথা গলত যদি হয়ে গেছে অবশ্যই। হ্যাঁ কিন্তু পিড়িটা পুরো শেষ হয় না। পিড়িটা পুরো শেষ হয়নি। হ্যাঁ বাবারা যেটা 3 ভাই বাঁচে আছে, 2 ভাই, 2 ভাই এখনো বাঁচে আছে। এই সুবোধার আর ফণি এখনো 2 ভাই বাঁচে আছে। তাহলে বুঝা মাথায় এই মানে আমাদের নিপেনদার নামটা রাখা হয়েছে, বুঝা মাথায়। হ্যাঁ তো চলুন আজকে দমে একটা ইহা করবো না, আরো মহান শিল্পী আছে এখানে। হ্যাঁ তবে সবার কাছে ধীরে ধীরে পৌঁছাবো। হ্যাঁ তো আজ এই পর্যন্তই, আর পরের ভিডিও নিয়ে আসবো।